হাজী সাহেবরা এখন তালবিয়া পাঠ করতে করতে মাসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা দিলেন। আমাদের এই জিরানা মসজিদের যে হেরাম বাঁধার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম ফজরের নামাজের পর থেকে। আমাদের আসার কথা ছিল, রওনা দেওয়ার কথা ছিল 5:30-এ। তো আমরা 5:45-এ রওনা দিয়েছিলাম। জিরানা মসজিদটা হারাম এর খুবই নিকটে, মাত্র 24 কিলোমিটার দূরে। আমরা এখানে 22 জন হাজি নিয়ে আমরা এখানে জারানা মসজিদে আসছি এহরাম বাঁধার জন্য। এহরাম বাঁধা শেষে আমরা হারামের দিকে আবার যাচ্ছি। এখানে ভাড়া খুবই কম পড়েছে আমাদের, কারণ আমরা তো 22 জন আসছি, একটা মিনি বাস নিয়ে আসছি। প্রতিজনের আসা যাওয়ায় 15 রিয়াল করে পড়েছে। এর আগে আমরা একটা করেছিলাম 3 জনে একটা ট্যাক্সি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমাদের 3 জনের খরচ পড়েছিল 120 রিয়াল। এখানে ছোট গাড়ি নিয়ে আসলে খরচ বেশি পড়ে, আর বড় টিম আসলে খরচ কম পড়ে। এই জন্য আপনারা যখন আসেন টিম আকারে আসবেন, সেক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে। এখানে 100 রিয়াল মানে প্রায় 3200 টাকা। সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করে আসা উচিত একটা টিম নিয়ে। আমাদের হাজী সাহেবরা খুবই স্যাটিসফাইড, তারা যে রিভিউ দিলেন এখানে এসে, কারণ তাদের স্যাটিসফ্যাকশনটা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ইহরাম বেঁধে উমরা করেছেন, সেখান থেকে তারা উমরা করতে পারছেন। এটাই তাদের স্যাটিসফ্যাকশনের মূল কারণ। তাছাড়াও জিরানা মসজিদ সম্পর্কে তারা স্পষ্ট ধারণা নিলেন। এই মসজিদটার নামকরণ কেন জিরানা হয়েছে সেটা জানতে পারলেন। তাছাড়া এই মসজিদে আসার সময় যে দৃশ্যগুলো দেখলেন, তা দেখে হাজিরা খুবই মুগ্ধ। নবীজি 1445 বছর পূর্বে এখানে অবস্থান করেছেন, আর 1445 বছর পরের অবস্থা এক নয়। এটা এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শহরগুলোতে। সবচেয়ে বড় কথা, এখানে নবীজি হুনাইন যুদ্ধের কয়েকদিন পরে অবস্থান করেছিলেন, ক্যাম্প করেছিলেন। হুনাইন যুদ্ধে অর্জিত যে গনিমত, সেই গনিমতের মালের বন্টন এই জায়গাটাতে হয়েছিল। এই জায়গাটার আরও গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে পবিত্র কুরআনুল কারিমের 2টা সূরার 2টা আয়াত নাজিল হয়েছে। সূরাতুল আন-নাহল এর 92 নম্বর আয়াত এবং সূরাতুল বাকারার 296 নম্বর আয়াত এই জায়গাটাতে নাজিল হয়েছে। তো এগুলো হাজী সাহেবরা যখন শুনতে পারলেন, তখন তাদের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করলো যে না, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জায়গা থেকে উমরা করাচ্ছেন যে জায়গায় নবীজি অবস্থান করেছেন, নবীজি গনিমতের মান বন্টন করেছেন। শুধু তাই না, এখানে নবীজি আরও একটা ঘোষণা দিয়েছিলেন, যে সমস্ত আনসাররা যুবকরা এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, হুনাইনের যুদ্ধে, নবীজি বলেছিলেন যে এই গনিমতের মাল শুধুই তোমরা নিয়ে যাচ্ছ তা নয়, বরং তোমরা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে হুনাইন যুদ্ধের পরে। এটা শোনার পর আনসার যুবকরা যেমন খুশি হয়েছিলেন, ঠিক তেমনিভাবে আনন্দে অশ্রুসিক্ত হয়েছিল তাদের চোখ। তারা অনেক আনন্দিত ছিল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঘরে নিয়ে যাচ্ছেন গনিমত হিসেবে, স্বয়ং আল্লাহকে তাদের ঘরে নিয়ে যাচ্ছেন গনিমতের মাল হিসেবে। তার মানে এটা দিয়ে হুনাইন যুদ্ধের গুরুত্ব বোঝানো হয়েছে। শুধু তাই নয়, মক্কা বিজয়ের পটভূমি, সে 8 হিজরি একই বৎসরে মক্কা বিজয়ের পটভূমি রচিত হয়েছিল এখানে। এখানে একদল মুজাহিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্প করে দিয়েছিলেন।
মক্কা অভিযানের পূর্বে দীর্ঘদিন পূর্ব থেকে এখানে অবস্থান করছিলেন। তারপরে একই বৎসর এই অষ্টম বর্ষে হিজরি বর্ষের রমাদান মাসে 10 থেকে 20 রমাদান মক্কা অভিযান করা হয়। আর 17ই রমাদান চূড়ান্ত বিজয় অর্জন হয় মক্কা। আর মক্কায় প্রবেশ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাত গেট দিয়ে। সেটার উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। ওটা স্পষ্ট করে দেওয়া হয়েছে ধারণাটা কেন আল ফাত গেট হলো, আর ওই গেটের গুরুত্ব সম্পর্কে ওখানে তুলে ধরা হয়েছে। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিরা আসি, আমাদের মনের মধ্যে অনেক তামান্না থাকে, অনেক স্বপ্ন থাকে। সবাই হজ করে যায়, এই সব জায়গাগুলোই তারা অতিক্রম করে যায়, কিন্তু চিনে না। যে কারণে ঘুরে যাচ্ছে সামনে দিয়ে, কিন্তু জানতেই পারলো না সে কি করে গেল। তার হজের পুরোপুরি আহকাম সম্পূর্ণ পালন হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এগুলো সে জানতে পারতো তাহলে তার মধ্যে আরও আত্মতৃপ্তি কাজ করতো। আমাদের মুআল্লিমরা যদি সচেতন হন, একটু স্টাডি করেন, গবেষণা করেন, পড়ালেখা করেন, তাহলে আমাদের হাজী সাহেবরা অনেক কিছু জানতে পারেন, উপকৃত হতে পারেন। তাদের মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে। কিন্তু আমাদের দেশের মুআল্লিমরা অধিকাংশই পড়ালেখা করেন না, গবেষণা করেন না, যে কারণে হাজী সাহেবদেরকে এসে কিছু দেখাতেও পারেন না। আর তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায়। হাজী সাহেবরা আর কিছুই চায় না। হাজী সাহেবরা চায় একটু আন্তরিকতা, তাদের সাথে সহানুভূতি, একটু সময় দেওয়া। সময় দিলে তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। এখানে এসে অন্য ভাষা, এটা এমন একটা দেশ, এখানে আরবি ছাড়া কিছুই বোঝে না, ইংলিশও বোঝে না, আর বাংলা তো বোঝার প্রশ্নই ওঠে না। যে কারণে হাজী সাহেবরা ভাষাও বুঝে উঠতে সময় লাগে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু তারা দেখতে পারেন না, বুঝতে পারেন না। আমার অনুরোধ বাংলাদেশের মুআল্লিমদের প্রতি, আরেকটু সচেতন হবেন। কারণ আপনারা আলেম সম্প্রদায়ের কাছে সমাজ অনেক আশা রাখে, অনেক প্রত্যাশা রাখে। আপনারা অনেক সম্মানিত ব্যক্তি, আপনাদের সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন আপনারা। কারণ এখানে আসার পূর্বে আরেকটু পড়ালেখা করুন, আপনারা গবেষণা করুন। কারণ যে কোনো কাজ ভালোভাবে করতে হইলে ওই বিষয়ে আগে গবেষণা করা উচিত, পড়ালেখা করা উচিত। তাহলে ওই বিষয়টা সম্পর্কে আমি যাদেরকে নেতৃত্ব দিচ্ছি তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে পারবো। আমি অনেকগুলো লোকেশন এর উপরে ভিডিও করেছি, ইসলামিক ল্যান্ডমার্কসের উপর। এই জন্য আমাকে প্রায় 7 বছর পড়ালেখা করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে। আমি প্রথম হজ করেছিলাম এবং উমরা করেছিলাম। 17 সালে। আমার মুআল্লিম ছিল হাফেজ শাকিল আহমেদ, খুব ভালো একজন মানুষ। উনি কখনো হাত ছাড়েন নাই, আমার ধরে 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 শিখিয়েছেন। তারপর ওনার ইনফরমেশনে অনেকটাই গ্যাপ ছিল, কারণ আমি আগেই বলেছি আলেমরা স্টাডি কম করেন এখন। কিন্তু আমি ওই প্রশ্নগুলোর উত্তর পাইনি, কিন্তু এই উত্তরগুলো পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক গবেষণা করতে হয়েছে। তারপর 18 সালে ঠিক ওনার সাথেই আমি হজ করি। উনি চেষ্টা করেছেন ওনার সাধ্যের মধ্যে যতটুকু জানেন, কিন্তু আমার মনে হয় আমার উস্তাদের মতো আরও মুআল্লিম আলেম যারা আছেন আরেকটু পড়ালেখা করা উচিত। পড়ালেখা করলে তাহলে সঠিক ইনফরমেশন দিতে পারবেন, হাজী সাহেবরা উপকৃত হবে। আমার স্বপ্ন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা আমি একবার দেখব, কোন জায়গাটায় বাড়ি ছিল। কারণ সব স্থাপনা তো সৌদি সরকার ধ্বংস করে ফেলেছে, কিন্তু যদি স্থানটা জানতে পারতাম তা আলহামদুলিল্লাহ। অনেকদিন গবেষণা করার পর www.islamiclandmarks.com হারামের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা থেকে আমি ডেটা নিয়ে এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে বের করতে পেরেছি। গতকাল আমি একটা ভিডিও করেছি সেটার উপর। তারপরে আলী ভ্যালি বা ওয়াদিয়া আলী অথবা ওয়াদিয়া আবু তালিব নামক একটা জায়গা আছে, যেই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার
গোত্র সহ অর্থাৎ মুসলিমদের সহ 42 জন নারী পুরুষ সহ আটকে রেখেছিল। সেই জায়গাটা হচ্ছে জাবালে আবু কুবাইস এবং জাবালে আল আদি, এই দুইটার মধ্যবর্তী একটা জায়গা, উপত্যকা। সেই জায়গাটাতে আবদ্ধ করে রেখেছিলেন 3 বৎসর। এই 3 বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, খাদ্য অভাবে ভুগেছেন, বস্ত্র অভাবে ভুগেছেন, পানীয় জলের অভাবে ভুগেছেন। তাদের খাবার ছিল বিভিন্ন গাছের পাতা। শিশুদের কান্নায়, আহাজারিতে বড়রা সবাই বিচলিত থাকতো, তারাও কান্না করতো শিশুদের খাদ্য অভাবের কান্নায়। যদিও কুরাইশদের কেউ কেউ সাহায্য করতো। আমরা এই যে একটা টানেল পার হয়ে যাচ্ছি, মক্কা শহরটা এরকম টানেলে ঘেরা, অসংখ্য টানেল। জিনানা মসজিদ থেকে আরমের দিকে যাওয়ার সময় এই টানেলটা বেশ বড় টানেল। পাহাড়ের নিচ দিয়ে রাস্তা সহজ করার জন্য এই টানেলগুলো করা হয়েছে। সামনে আরো 2টো টানেল দেখতে পাচ্ছি, আমরা এটা দিয়ে যাব। তো যে কথাটা আমি বলছিলাম, নবীজিকে বয়কট করা হয়েছিল। তারপরে আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত করে, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই বয়কটের সময় অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। তো এই বয়কটটা তার শরীরের স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলেছিল। এটা হারামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার জানা। তারপরেও নবীজি মক্কায় 4 বৎসর অবস্থান করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরেও। নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাড়িতে থাকতেন, ওই বাড়িতেই অবস্থান করেছেন বিয়ের পর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমরা এখন মিনা রোডে যাচ্ছি, মিনা রোড দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, মিনার ট্রেনগুলো দেখা যাচ্ছে, মিনার ট্রেন দেখা যাচ্ছে। মিনা রোড দিয়ে হারামের দিকে যাচ্ছি। শীঘ্র আপনারা পৌঁছে যাবেন। হ্যাঁ, মসজিদে খায়েবের পাশ দিয়ে চলে গেল আমাদের গাড়ি। আর একটি টানেল, অসংখ্য টানেল, এরকম পুরো মক্কা শহরটা ঘেরাই টানেল বিভিন্ন দিকে। তো যে কথাটা আমি বলছিলাম, নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সংসার জীবন 25 বৎসর, আর হচ্ছে তারপরে আরো 4 বৎসর ওখানে অবস্থান করেছেন। অর্থাৎ ওই বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28 থেকে 29 বছর বয়স, 29 বছর পর্যন্ত ছিলেন ওই বাড়িতে। তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করে কাফেররা। তো এটার উপরে আমি ভিডিও করেছি দারুন নাদুয়া থেকে। সেই ষড়যন্ত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র এত বড় ষড়যন্ত্র ছিল যে আজাজিল শয়তান নিজে সেই ষড়যন্ত্রে, সেই মিটিংয়ে, সেই সভায়, সেই কনফারেন্সে উপস্থিত ছিল। আজাজিল শয়তান নজদের একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, আব্দুল জলিল, শাইখ জলিল নামে পরিচিত। তার ছদ্মবেশে এসে ওই মিটিংয়ে অংশগ্রহণ করে। কুরাইশদের কেউ বলেছিল নবীজিকে ওখানেই আটকে রাখা হোক, আবার বয়কট করা, আটকে রাখা হোক। আবার কেউ বলেছিল তাকে নির্বাসনে দেওয়া হোক, যাতে মক্কায় সে আর কোনো দাওয়াতের কাজ না করতে পারে।
কিন্তু এই শেখ জলিল নাজুদের শেখ জলিল রূপী শয়তান সেই প্রথম উত্থাপন করে যে না, তাকে হত্যা করা হোক। তারপর মক্কার সকল গোত্র থেকে একজন করে বীর যোদ্ধা নিয়োগ দেওয়া হলো নবীজিকে হত্যা করার জন্য। আর সেই বাড়িটা ছিল সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, যেখানে নবীজি অবস্থান করতেন। এই ষড়যন্ত্রের কথা যখন জিবরাইল আলাইহিস সালাম পূর্বের রাত্রে নবীজিকে জানিয়ে দিলেন আল্লাহর নির্দেশে, তখন নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নিরাপত্তার, আল্লাহর হেফাজতে রেখে নিজ বিছনায় শুয়ে তার সবুজ রঙের কম্বলটা আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে আবৃত করে দিলেন এবং নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরতে বের হয়ে গেলেন। এভাবে নবীজি কাফেরদের হাত থেকে রক্ষা পেলেন। ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিখুঁতভাবে ধারাবাহিক বর্ণনা করা হচ্ছে আমার এই চ্যানেলগুলোতে। হাজী সাহেবরা যাদের ইন্টেনশন আছে ভবিষ্যতে হজে আসবেন, দেখবেন, আপনারা এই তথ্যগুলো নেবেন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু স্টাডি করতে পেরেছি সেই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে আমি হেল্প করতে চেষ্টা করছি, অথবা আমার সঙ্গে যে সমস্ত হাজিরা আছেন আমাদের ট্রাভেলসের, চেষ্টা করছি তাদেরকে যতটুকু পারি সাহায্য করার জন্য। আমার এই ভিডিওগুলোর মধ্যে, তথ্যগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আলেম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখানে আসার পূর্বে যারা এখনো আসেননি আরেকটু গবেষণা করবেন, আরেকটু স্টাডি করবেন, তাহলে আপনি নিজেও উপকৃত হবেন, অন্যদেরকেও আপনারা সাহায্য করতে পারবেন। আমি আবার ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, www.islamiclandmarks.com। এই ওয়েবসাইটটাতে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তাছাড়াও মাসজিদুল হারামের একটা অ্যাপ আছে, সেখানে সমস্ত মসজিদুল হারামের সমস্ত বাব বা দরজার বর্ণনাগুলো দেওয়া আছে, স্পষ্ট তথ্য দেওয়া আছে। প্রত্যেকটা দরজার বা প্রত্যেকটা বাবের একটা বিশেষত্ব আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে, কি কারণে সেগুলোর নামকরণ করা হয়েছে। যেমন নবী গেট আর নবী গেট, বাবুন নবী, এই গেট দিয়ে নবীজি সাধারণত প্রবেশ করতেন সচরাচর, এই জন্য এটার নাম হয়েছে বাবুন নবী। তারপরে বাবুস সালাম, নবীজি প্রায়ই বাবুস সালাম দিয়ে প্রবেশ করতেন মসজিদুল হারামে, এই জন্য বাবুস সালামের গুরুত্ব অনেক বেশি। ওমরা গেট, নবীজি এই গেট দিয়ে একবার ওমরা করেছেন, এই জন্য এই গেটটার নাম হয়েছে ওমরা গেট। আল ফাত গেট, মক্কা বিজয়ের সময় নবীজি এই গেট দিয়ে প্রবেশ করেছেন। ফাত, আল ফাত মানে হচ্ছে ভিক্টরি বা বিজয়। মক্কা বিজয় এই গেট দিয়ে হয়েছিল বলে এই গেটের নাম হচ্ছে বাবুল ফাত বা ভিক্টরি গেট। মক্কা বিজয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য এই গেটের নামটা হয়তো বা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা মক্কায় চলে আসছি, খুব তাড়াতাড়ি আমরা হারামে চলে আসব। তারপরে হারামে ঢুকেই আমরা, যেহেতু আজকে সকালে আমরা নাস্তা করে যাইনি, আমরা হোটেলে ঢুকবো, হারামে প্রবেশ করব না। হোটেলে ঢুকে নাস্তা করে নিব সবাই। হাজী সাহেবরা সকালে নাস্তা করে বেরোন নাই, কারণ ফজর নামাজ পড়ে প্রস্তুতি নিয়ে চলে আসছেন।
তারপরে নাস্তা করে যে যার যার মতো উমরা পালন করবে, হয়তো গ্রুপ করে সম্ভব হবে না। আমি জোহর বাদ হারমে প্রবেশ করব, আসরের নামাজ পড়ে আমি মাতাফে নামবো। আমি সাধারণত মাতাফের গ্রাউন্ড ফ্লোর দিয়ে তাওয়াফ করে থাকি, মানে এটাই সহজ। ফার্স্ট ফ্লোরে রেডিয়াসটা বড় থাকে, অর্থাৎ বৃত্তের পরিধি বড় থাকে, সেই ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে, অনেক কষ্ট হয় যেসবদের। আর তৃপ্তিও কাজ করে না, গ্রাউন্ড ফ্লোরে যতটা আত্মতৃপ্তি কাজ করে, মনে হয় যেন কাবাঘরের পাশ দিয়ে যাচ্ছেন, কাবাঘর আপনাকে টানছে। হৃদয় স্পর্শী ঘটনা। মাতাফের গ্রাউন্ড ফ্লোর দিয়ে তাওয়াফ করাটা, মাতাফ হচ্ছে ওই জায়গাটা যেই জায়গাটা দিয়ে তাওয়াফ করা হয়, তাওয়াফের জায়গাটাকে বলা হয় মাতাফ। মানে মাতাফ অনেকগুলো রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 4টা মাতাফ রয়েছে, যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। তাছাড়াও যারা অসুস্থ, পরিবারের কেউ এরকম আপনাকে করার মতো নেই, হুইল চেয়ার দিয়ে তাওয়াফ করানোর মতো ব্যক্তি সঙ্গে নেই, সেই ক্ষেত্রে আপনারা ইলেকট্রিক্যাল যে কার আছে সেটা দিয়েও আপনারা তাওয়াফ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই তথ্য দিচ্ছি, তারপরে আরেকটা ভিডিও করব। সেই ভিডিওটা আমার হবে উম্মে হানির বাড়ি। উম্মে হানির বাড়ির লোকেশনটা আমার উস্তাদ যে জায়গায় আমাকে দেখিয়েছিলেন, আগে তো এরকম টেকনোলজি ছিল না, দেখার উপায় ছিল না, তারপর উনি চেষ্টা করেছেন, সেই জায়গাটা পাইনি। আমি হারাম এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা থেকে লোকেশনটা আমি ডিটেক্ট করতে পেরেছি। আমি সেই জায়গাটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।